জুলুম করা যাবে না, অন্যায়ভাবে কারো প্রতি নির্যাতন করা যাবে না, অন্যায়ভাবে কারো প্রতি আঘাত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমাদের প্রত্যেকের স্বাধীনতা আছে। ধর্ম পালনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন। একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যাদের ইচ্ছা মুমিন হও, যাদের ইচ্ছা কাফের হও, তবে মনে রাখো মুমিন বলে তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। আর যদি কুফরি করো তাহলে তোমাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখতিয়ার কেন দিলেন? এখতিয়ার দেওয়ার কারণ হলো এই দুনিয়াতে এটা পরীক্ষার একটা হল। একজন পরীক্ষার্থী যখন পরীক্ষা দিতে যায় আর এক্সামিনার যিনি পরীক্ষক তিনি যদি বলেন সঠিক উত্তরটাই দিতে হবে, কোনো ধরনের বেঠিক উত্তরে দেওয়া যাবে না, এটা কি পরীক্ষা হবে? এটা পরীক্ষা হবে না, কারণ সে যদি সঠিক উত্তর না দিতে পারে তার জন্য এখতিয়ার থাকতে হবে যে আমি উত্তরে যাই পারি তাই দিব, কিন্তু ফলাফলের মাধ্যমে আমি কি পাস করলাম না ফেল করলাম এটা ফলাফলের মাধ্যমে